হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই দিনটা শুরু করলাম বরের হাতের এক কাপ চা নিয়ে। তা সারাদিন তো কাজ করতেই হবে, ভাবলাম চাটা একটু আরামে বসে খাই। তা আরাম আর কোথায়, ঘড়িতে দেখছি 7:15 বেজে গেছে। ওদিকে তো বাবুকে পড়াতে আসবে, ওকে ঘুম থেকে তুলতে হবে, তাই ওকে তুলতে চলে গিয়েছিলাম ঘরে। এই যে দেখো, কখন থেকে ডাকছি কিছুতেই উঠছে না। আর শীতের দিনে লেপ গায়ে দেয় না, আর এখন গরমে ক্যাথা গায়ে দিয়ে জড়িয়ে শুয়ে আছে। ঘুম থেকে টেনে টেনে তুললাম, তা গেঞ্জি পরবে না, সে জোর করে অনেক রকম বুঝিয়ে গেঞ্জিটা পরানো হচ্ছে। দেখো, হাত ঢুকোচ্ছেই না, এত বদমেশি করছে কি বলবো। তা অনেক ভুগিয়ে ভুগিয়ে বললাম যে বাবু ওঠ ওঠ, তোকে তো পড়াতে আসবে। তা ওকে ঘুম থেকে তুলে আদর করে নিচে ওকে আমি বলছি ওঠ বাবা ওঠ, অনেক কাজ আছে, এখনই চলে আসবে পড়াতে। আবার আমার বিছানা গোছানো থেকে শুরু করি সব বাকি পড়ে আছে। বিছানাটা যদি পরিষ্কার না করি তাহলে ম্যাম চলে আসলে কি বলবে। অনেকটা লেট হয়ে গেছে, তাও ওকে পাঠিয়ে দিলাম। ও একটু বাইরে দিকে গেল, আর আমি সেই টাইমে লেগে পড়েছিলাম বিছানাটা পরিষ্কার করতে। বিছানাটা পরিষ্কার না হলে ঘরটাও দেখতে ভালো লাগে না, আর মনের শান্তি তো হয়ই না। তাই ভালো করে বিছানাটা একটু পরিষ্কার করবো, পড়াতে আসলে তো সেই বিছানার উপরেই বসে। সেই কারণে দেখো, বিছানাটা টান টান করে সাট সাট করে যতক্ষণ না করা যায় দেখতে ভালো লাগে না। আর ঘরের বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় যে পুরো ঘরটাই পরিষ্কার আছে। আর বিছানা পরিষ্কার না থাকলে কি বলবো, ঘর দেখে রুচিতে বাদে, রুচি হয় না। তাই এই যে দেখো, বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর আমার ছেলে তো এত দুরন্ত, বিছানা কোনো সময় সার থাকে না। তোমরা আমার ভিডিওতে হয়তো দেখতেই পেয়েছো, যারা আগে থেকে দেখো, বিছানায় ভর্তি। তাই এই যে বাবুকে কলগেটটা দিয়ে দিলাম, ও এখন যাবে ব্রাশ করতে। আর ততক্ষণ আমি ভাবলাম যে ওর যে বই খাতা রাখার ওই যে সেলফটা আছে, ওটা এত পরিমাণে নোংরা হয়েছে কি বলবো। আমি চলে গিয়েছিলাম ওইটা পরিষ্কার করার জন্যে। দেখো তোমরা যত লোশন, বডি লোশন, তারপরে বডি স্প্রে সব কিছু সেলফে ভেতরে থাকে নামানোই আছে। তা ওগুলো আমি ওপরে একটা সেলফ করা আছে, সেখানে রাখছিলাম। ওর বই খাতা সব অগোছালো হয়ে পড়েছিল, দেখতে কি ভালো লাগে ঘরটা একটু না গোছালে কি। তার জন্যে এগুলো গোছাচ্ছিলাম। আমি ভাবছি যে ওকে পড়াতে বসিয়ে দিয়ে সকালকার সমস্ত বাসি কাজ সেরেই আমি স্নান দান করে উঠে আসবো, তারপরে রান্না বান্না করবো। ওকে পড়াতে দিয়ে এই যে চলে এসেছি বাড়ির সামনেটা ঝাড় দিতে। রাস্তাটা আবার ঝাড় না দিলে পরিষ্কার থাকে না, আর ঘরের সামনেটা পরিষ্কার না থাকলে তো সেই আমার ঘরের সামনেটাই নোংরা হবে। তাই এই রাস্তাটা ঝাড় দিতে চলে এসেছিলাম। এই যে দেখো, রাস্তাটা ঝাড় দেওয়ার পরে কতটা পরিষ্কার চকচকে লাগছে। আর এখন তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, ঝাড় না দিলে অবস্থা খারাপ।